হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো সুজির বরফি। কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি ঢেলে দিব, আর ঘিটা হালকা গরম হলেই আমি সুজিটা ঢেলে দিব। ঘিয়ের সঙ্গে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ছোটো দানা সুজি ইউজ করেছি, তোমরা চাইলে বড় দানা সুজিও ইউজ করতে পারো। আর বড় দানা সুজিটা ভাজতে একটু টাইম লাগবে, তোমরা চাইলে আগের থেকে ভেজে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আমি এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি। এলাচটা ফাটিয়ে দিইনি কারণ মুখে লাগবে, আর তোমরা চাইলে গুঁড়োও ইউজ করতে পারো। এখন আমি এখানে গরম দুধ দিয়ে দিব। দুধ দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। দুধ দিয়ে করলে বেশি টেস্টি হয়, জল দিয়ে করলে কোনো অসুবিধা নেই। দুধের সঙ্গে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আর এখানে আমি 1 চিমটি নুন দিয়ে দিব। তোমরা চাইলে বাদ দিয়ে দিতে পারো, কিন্তু টেস্টি হয়, টেস্টের কোনো তফাৎ নেই যে নুন দিলে টেস্টটা পাল্টে যাবে, সেই রকম কোনো ব্যাপার নেই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও, তাহলে সবার আগে ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমার সুজিটা প্রায় হয়ে গেছে। এখন নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেব, আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটা পাত্রের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নেব, যেন লেগে না যায়। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর করে হয়ে গেছে। আর ওপর দিয়ে আমি এখন কাজু, কিশমিশ আর কাঠবাদাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ওপরে সাজিয়ে দিয়েছি, আর বরফির আকারে কেটে নিচ্ছি। সুজির বরফি রেডি হয়ে গেছে, আর খেতেও অনেক টেস্টি হয়েছে।